মানবাধিকার যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং যাতে একটা মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। এটা কয়েকটা উল্লেখযোগ্য দিক আমি আপনাদের বলি। মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত বা প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বাইরেও বাংলাদেশ যে সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি অনুসমর্থন করেছে বা পক্ষরাষ্ট্র হয়েছে, এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনে যেই মানবাধিকারের আপনার প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে সেগুলি বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে। আর মানবাধিকার কমিশন গঠিত হবে চেয়ারম্যান এবং 4 জন সার্বক্ষণিক সদস্য দ্বারা। প্রথমে প্রস্তাব করা হয়েছিল 7 জনের, আজকে আমরা ডিসিশন নিচ্ছি না, এটা 5 জনই হবে। 5 জনের 5 জনই সার্বক্ষণিক থাকবেন। আর চেয়ারপারসন এবং কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করার জন্য আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট একটা বাছাই কমিটি গঠনের বিধান করা হয়েছে। মানবাধিকার রক্ষার কাজ করা অভিজ্ঞতা সম্পন্নদের, মানে আমরা নিয়োগ পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি, একটা গণবিজ্ঞপ্তি যাবে, প্লাস কমিশনও সহযোগে কিছু নাম কালেক্ট করবে। আপনারা উচ্চ আদালতে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যে আইনটা দেখেছেন সেরকমই অনেকটা করা হয়েছে। কমিশন সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে।